শাকিব খান ও জিৎ এমনই দুজন অ্যাক্টর, তাদের মধ্যে বরাবরই টক্কর লেগে থাকে। শাকিব খান হচ্ছে বাংলাদেশের মেগা স্টার, আর অন্যদিকে রয়েছে কলকাতার সুপারস্টার জিৎ। একসময় বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় সুপারস্টার ছিল জিৎ। বলতে হলে একসময় জিৎ ও দেবের রাজ চলছিল। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব মেগাস্টার শাকিব খান ও জিতের মধ্যে কে সেরা। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি সম্পত্তির দিক থেকে কে এগিয়ে রয়েছে, মানে কে সবচেয়ে ধনী, শাকিব খান না জিৎ। আরো দেখবো সিনেমার দিক থেকে কে এগিয়ে রয়েছে, এক কথায় বলা চলে এদের মধ্যে কে সেরা। চলুন তাদের সম্পত্তির পরিমাণ দেখে আসি। বর্তমান সময়ে জিদের মোট সম্পত্তির পরিমাণ 10 মিলিয়ন ইউএস ডলার, বাংলা টাকায় দাঁড়ায় 117 কোটি টাকা। আর এই পরিমাণ সম্পদ নিয়ে কলকাতার চতুর্থ ধনী অ্যাক্টর হচ্ছে দেব। এছাড়াও জিৎ বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে বছরে কোটি কোটি টাকা আয় করে থাকে। অভিনয়ের পাশাপাশি জিৎ প্রোডাকশন হাউস চালিয়ে থাকে। বর্তমানে এক একটি সিনেমা করার জন্য জিৎ 50 লক্ষ টাকা চার্জ করে থাকে। এছাড়াও জিৎ মাঝে মাঝে সিনেমা করার জন্য কোনো পারিশ্রমিক নেন না, তিনি সিনেমার প্রফিটের অংশ নিয়ে থাকে। এছাড়াও জিৎ নিজের প্রোডাকশন হাউস থেকে ছবি নির্মাণ করে বছরে লক্ষ লক্ষ টাকা আয় করে থাকে। এবার চলুন অন্যদিকে আসা যাক বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের কাছে। বর্তমান সময়ে শাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ 21 মিলিয়ন ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 231 কোটি টাকা। মানে শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়েও তার কাছে ক্যাশ টাকা রয়েছে 231 কোটি টাকা। আর এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সবচাইতে ধনী অ্যাক্টর হচ্ছে শাকিব খান। বাংলাদেশের অন্য অন্য তারকার মতন বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসমেন্ট করে বছরে লক্ষ কোটি টাকা আয় করে থাকে। এছাড়া বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত হয়ে আছেন শাকিব খান। এছাড়াও তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তিনি নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। শাকিব খান শুধু একটি বিজ্ঞাপন করার জন্য 50 লক্ষ টাকা চার্জ করে থাকে। বর্তমান শাকিব খান এক একটি সিনেমা করার জন্য 1 কোটি টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকে। এছাড়াও শাকিব খানের নিজের প্রোডাকশন হাউস রয়েছে। তার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে XK ফিল্ম। এই প্রোডাকশন হাউস থেকে শাকিব খান ছবি নির্মাণ করে বছরে কোটি কোটি টাকা আয় করছে। সম্পত্তির দিক থেকে জিদের চেয়েও অনেকটাই এগিয়ে রয়েছে শাকিব খান। বলতে হলে জিদের চেয়েও দ্বিগুণ সম্পত্তির মালিক হচ্ছে শাকিব খান। এছাড়াও সিনেমা ইন্ডাস্ট্রিতে জিদের থেকেও অনেক আগে এসেছে শাকিব খান। এছাড়াও জিদের থেকেও অনেক বেশি সিনেমা করেছে শাকিব খান। আর এই কারণে জিদের থেকেও ধনী হচ্ছে শাকিব খান। যদি তাদের গাড়ির কালেকশনের কথা হয় তাহলে জিদের প্রথম গাড়িটি হচ্ছে টয়োটা ক্রেস্টা, জিদের দ্বিতীয় গাড়িটি হচ্ছে MJ ক্লাস্টার, দেবের তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ S ক্লাস। আর এই গাড়িটির বর্তমান মূল্য 1,50,00,000 টাকা। জিদের চতুর্থ গাড়িটি হচ্ছে রেস রোভার ভগ। জিদের এই কয়েকটি গাড়ি তত পাওয়া গিয়েছে। এবার আসা যাক শাকিব খানের কাছে। বাংলাদেশের সবচাইতে ধনী অ্যাক্টর হচ্ছে শাকিব খান, তাই তার কাছে সবচাইতে বিলাসবহুল গাড়িগুলোই থাকবে, এটাই স্বাভাবিক। এমনও গুঞ্জন শোনা যায় শাকিব খান প্রত্যেক রোজার ঈদে একটি করে বিলাসবহুল গাড়ি ক্রয় করে থাকে। কিন্তু যেগুলোর তথ্য অনলাইনে পাওয়া গিয়েছে, আমি এই গাড়িগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। শাকিব খানের গাড়ির মধ্যে অন্যতম গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ S ক্লাস। এছাড়াও শাকিব খান ব্যবহার করে থাকে টয়োটা প্রাডো। এর পাশাপাশি BMW কোম্পানির একটি গাড়ি রয়েছে শাকিব খানের। এছাড়াও শাকিব খান যে চশমাগুলো ব্যবহার করে থাকে এগুলোর দাম লাখ টাকার উপরে। শাকিবের একটি চশমা যদি আপনারা কুড়িয়ে পান তাহলে লাখপতি হয়ে যাবেন। আপনারা তাদের গাড়ির কালেকশন দেখতেই পারলেন। এবার চলুন তাদের পার্সোনাল ফ্যাক্ট জেনে আসি। জিদের আসল নাম হচ্ছে জিতেন্দ্র মদনানি এবং তার ডাক নাম হচ্ছে জিতু। তার ভক্তরা তাকে জিৎ নামেই চেনে। জিৎ জন্মগ্রহণ করেছিল কলকাতায় একটি অবাঙালি পরিবারে। তার জন্মসাল হচ্ছে 1978। সেই হিসেবে তার বর্তমান বয়স 45 বছর। আর ইনি হচ্ছে জিদের বাবা, তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। আর ইনি হচ্ছে জিদের মা, তিনি পেশায় একজন গৃহিণী। আর ইনি হচ্ছে জিদের স্ত্রী, তার স্ত্রীর নাম হচ্ছে মোহনা অতানি। তার স্ত্রী হচ্ছে পেশায় একজন স্কুল টিচার। বর্তমানে জিদের ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে এবং তার মেয়ের নাম হচ্ছে নবন্যা এবং তার বয়স 10 বছর পেরিয়ে গিয়েছে। জিদের বিয়ের আগে বেশ কিছু প্রেমের গুঞ্জন রয়েছে, যেমন 2004 সালে শতিকা মুখার্জির সাথে জিৎ প্রায় 1 বছর প্রেম করেছিল। তাছাড়া শতিকা মুখার্জির সাথে প্রেম চলাকালীন জিৎ কোয়েল মল্লিকের সাথেও প্রেমে জড়িয়ে পড়ে। সেটা শতিকা মুখার্জি জানার পর শতিকা মুখার্জি জিদের সাথে নিজেই ব্রেকআপ করে। মজার ব্যাপারটি হচ্ছে কোয়েল মল্লিকের সাথেও জিদের বেশি দিন সম্পর্ক টেকেনি, কেননা কোয়েল মল্লিকও জানতে পেরেছিল শতিকা মুখার্জির সাথে জিদের কিছু চলছে। তো সেই জন্য কোয়েল মল্লিকও জিদের সাথে ব্রেকআপ করেছিল। তো যাই হোক, জিৎ টলিউডে অভিষেক করেছিল 2002 সালে। আর জিৎ হচ্ছে কলকাতার অন্যতম সেরা নায়ক। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, জিদের প্রথম ছবির বেতন ছিল মাত্র 40,000 টাকা। কিন্তু বর্তমানে জিৎ নিজেই ছবি প্রডিউস করে থাকে। আর সেই কারণে সিনেমার লাভের অংশ বা লসের অংশ সে পেয়ে থাকে। এটা জিদের বাড়ি, যারা
যার বাজার মূল্য 10 কোটি টাকা। তো চলুন এক নজরে দেখে আসি জিৎ কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলো। জিতের বাবার কলকাতায় একটি কাপড়ের দোকান ছিল। জিৎ পড়াশোনার পাশাপাশি এই দোকানে কাজ করত, আর ফ্যামিলির অর্থনৈতিক কারণে জিৎ মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। এরপর তিনি তার বাবার ব্যবসাতে ফুল টাইম দিতে থাকে। জিতের ছোট থেকেই ইচ্ছা ছিল সে বড় হয়ে বলিউডে অভিনয় করবে, তাই জিৎ ব্যবসা করার পাশাপাশি বিভিন্ন মডেলিং ও তার পাশাপাশি বিভিন্ন নাটক করতে থাকে। জিৎ নাটক করার সময় একটি ডিরেক্টরের চোখে পড়ে যায়। জিৎ তার পরবর্তী সিরিয়ালের জন্য জিৎকে সুযোগ দেয়। এরপর জিৎ আরো 2টি টিভি সিরিয়ালের জন্য অফার পায়। পরবর্তীতে এই টিভি সিরিয়ালে জিৎ অভিনয় করেনি, কেননা জিতের স্বপ্ন ছিল বলিউডে অভিনয় করা। তাই 1995 সালে তিনি মুম্বাই চলে গিয়েছিল। মুম্বাই গিয়ে তিনি অনেক জায়গায় অডিশন দিয়েছিলেন, কিন্তু তার মামা চাচা না থাকায় তার তেমন একটি গতি হয়নি। কিন্তু তিনি পরে 2 বছর স্ট্রাগল করার পর একটি হিন্দি অ্যালবামে কাজ করার সুযোগ পায়। অ্যালবামের নাম ছিল বেয়া ফাতেহা মাতুম চেহারা। কিন্তু এই বছরেই তিনি আরেকটি অ্যালবামে সুযোগ পেয়েছিল। কিন্তু তারপর তিনি বলিউডের বেশ কিছু সিনেমায় অডিশন দেন, কিন্তু তিনি সেখানে বেশি সুবিধা করতে পারেনি। বলিউডে সুবিধা করতে না পেরে তিনি সাউথ ইন্ডাস্ট্রিতে চলে যান, যে তেলেগু তামিল সিনেমা করার জন্য অডিশন দিতে থাকে। সেই ইন্ডাস্ট্রিতে প্রথমে তাকে কেউ নেয়নি, কিন্তু জিৎ অনেক কষ্ট করার পর 2001 সালে একটি তেলেগু সিনেমা কাজ করার সুযোগ পায়। এই সিনেমাটার নাম ছিল চান্দ্রু, কিন্তু সেটা কোন বড় সিনেমা ছিল না। আর সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিস বিশাল পরিমাণে ফ্লপ খায়। তারপরে মানসিকভাবে ভেঙে পড়েছিল, আর কোনো জায়গায় কোনো মতন সুবিধা না করতে পেরে 2001 সালে তিনি তার নিজের শহরে ফিরে আসেন। কিন্তু কলকাতাতে আসার পর তিনি বাংলা সিনেমায় অডিশন দেন, আর সেই সময় ডিরেক্টর হরনাথ চক্রবর্তী তার পরবর্তী সিনেমা সাথীর জন্য নায়ক খুঁজতেছিলেন, আর নতুন মুখ হিসেবে জিৎকে সিলেক্ট করে। কিন্তু সেই সাথী সিনেমা করার জন্য প্রসেনজিৎ অফার করেছিল, কিন্তু সেই সিনেমাতে একজন কলেজ ছাত্রী হিসেবে করতে হবে জন্য সেই জন্য প্রসেনজিৎ না করে দিয়েছিল। তো যাই হোক, 2002 সালে জিতের প্রথম সিনেমা সাথী মুক্তি পেয়েছিল, আর এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছিল। এরপরেই সবার নজর কেড়ে নেয়। এভাবেই জিৎ আস্তে আস্তে তার নিজের ক্যারিয়ার গড়ে তোলে, আর এরপর থেকেই বিভিন্ন ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে, যেমন 2004 সালে নাটের গুণ, 2005 সালে বন্ধ, শুভদৃষ্টি সহ অসংখ্য সিনেমা উপহার দেয়। তো জিৎ সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেলেন। তো এবার চলুন বস শাকিব খানের কাছে যাওয়া যাক। যেমনটা জানেন, শাকিব খানের আসল নাম মাসুদ রানা। সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি তার নাম চেঞ্জ করে শাকিব খান রাখে। তিনি জন্মগ্রহণ করেছিল 1979 সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। সেই হিসেবে তার বর্তমান বয়স 45 বছর। তার উচ্চতার ব্যাপারটি হচ্ছে তিনি উচ্চতায় 6 ফুট 1 ইঞ্চি। শাকিব খানের বাবার নাম আব্দুল, তিনি সরকারি অফিসার ছিলেন। শাকিবের মায়ের নাম হচ্ছে নুরজা। এছাড়া শাকিবের একটি ছোট বোন রয়েছে ও একটি ছোট ভাই রয়েছে, কিন্তু তাদের অনলাইনে কোনো ফটো পাওয়া যায়নি। শাকিব খানের প্রেমের ব্যাপারটি হচ্ছে শাকিব খান আজ পর্যন্ত অনেকগুলো প্রেম করেছে, কিন্তু বিয়ে করেছে মাত্র 2জনকে। শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করে 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত তাদের সম্পর্ক ছিল। বর্তমানে তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে, আর তাকে মানুষ করতে অপু বিশ্বাস। পরবর্তীতে 2018 শবনাম গুবলি বিয়ে করে শাকিব খান, এবং তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। এই পুত্র সন্তান মানুষ করতেছে শবনাম গুবলি। তো যা 1999 সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খান আসার আজ পর্যন্ত কতগুলো সিনেমা করে তা গুগল দেখে বলা অসম্ভব। তো আমার মনে হয় বাংলাদেশ ও ভারত আজ পর্যন্ত 200-টিরও বেশি সিনেমা করেছে। তো যাই হোক, কিছু ইউটিউবারের মতো শাকিব ছোটবেলায় এই বাড়িটিতে বসবাস করতে, কিন্তু এই বাড়িটি রয়েছে নারায়ণগঞ্জে, আর এই বাড়িটিতে শাকিব খানের জন্ম হয়েছে। আর বর্তমানে শাকিব ঢাকার এই বাড়িটিতে বসবাস করছে, আর এটি হচ্ছে শাকিব খানের গুলশানের বাড়ি। আর এই বাড়িটি শাকিব খানের অনেক ঝামেলা হয়েছিল। এখানকার ঢাকার রাজুকের সাথে শাকিব খানের অনেক ঝামেলা হয়েছিল। মজার ব্যাপারটি হচ্ছে 2017 সালে এক রটোস্কাওয়ালা শাকিব খানকে 50 লক্ষ টাকার মামলা করে, কিন্তু কিছু কিছু পত্রিকা বলছে শাকিব খানকে 50 লক্ষ টাকার মানহানির মামলা করে একজন রাজমিস্ত্রি। শাকিব খানের একটি রাজনীতি নামে সিনেমা রয়েছে, আর এই সিনেমাতে নায়িকাকে নাম্বার দিল শাকিব খান, আর কাকতালীয় ভাবে এই নাম্বারটি রাজমিস্ত্রির কাছে মিলে যায়। আর এই জন্যই বারে বারে এই রাজমিস্ত্রি
মিস্ত্রি আলার কাছে ফোন আসে আর ফোন দিয়ে বলে শাকিব খানকে দাও। এই রাজমিস্ত্রি শাকিব খানকে রেগে গিয়ে 50 লক্ষ টাকার মানহানির মামলা করে। শাকিব খানের সিনেমায় আসার ব্যাপারটি হচ্ছে, তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, আর সরকারি চাকরি মানেই এক জেলা থেকে অন্য জেলা ঘুরে বেড়ানো। তাই শাকিব খানের জন্ম নারায়ণগঞ্জে হলেও তার বাবা ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আসে। আর শাকিব খান ছোট থেকে সেখানেই বড় হয়েছে এবং শাকিব খান যখন ক্লাস 9-এ পড়ে, শাকিব খান তখন মার্শাল আর্ট শিখেছে। আর মজার ব্যাপারটি হচ্ছে, শাকিব খান নাকি ভালো স্টুডেন্ট ছিল আর তার বড় হয়ে ইচ্ছা ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার, মানে যেরকমটা আমাদের মধ্যে থাকে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য হয়ে ওঠে না। শাকিব খান পড়ালেখার পাশাপাশি নাচানাচি করতেন আর নাচের প্রতি তার আগ্রহ ছিল। আর পড়ালেখার পাশাপাশি শাকিব খান আজিজ নিজার কাছে নাচ শিখতেন। তিনি হচ্ছে বাংলাদেশের সিনেমার নাচের কোরিওগ্রাফার। আর এভাবেই শাকিব খান চলচ্চিত্র জগতের কারো সাথে পরিচয় হন। তো যাই হোক, যখন তার বয়স 19 বছর 1998 সালে দিকে তিনি তখন ইন্টারমিডিয়া পাশ করে। শাকিব খান কৌতূহলী বশত কোরিওগ্রাফার আজিজ নিজার সাথে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন বোর্ডে ঘুরতে যান। সেই সময়ে শাকিব খানের চেহারা অনেক সুন্দর ছিল। আর আজিজ নিজার সাথে এরকম সুন্দর ছেলে দেখার পর বাংলাদেশের পরিচালক আবুল খায়ের বুলবুল শাকিব খানকে তার পরবর্তী সিনেমার জন্য প্রপোজাল দেন। তবে শাকিব খান রাজি হয়ে যায়। কোনো এক দুর্ঘটনার কারণে এই সিনেমার শুটিং করা হয়েছিল না। তো সেই বছরই অপিকুল নামে একজন পরিচালক শাকিব খানকে তার পরবর্তী সিনেমার জন্য পছন্দ করে নেয়। তার পরবর্তী সিনেমা ছিল সবাই তো সুখী হতে চায়। আর এত বড় সিনেমাতে কাজ করার জন্য শাকিব খান তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। এরপর ইন্টারমিডিয়েট পাশ করে শাকিব খান আর কলেজে ভর্তি হন না। তিনি পুরোপুরি সিনেমাতে কাজ করা শুরু করে। 2018 সালে সবাই তো সুখী হতে চায় এই সিনেমার কাজ শুরু হয়ে যায়। আর এই সিনেমার শুটিং চলছিল। আর এরই মাঝে শাকিব খান আরো একটি সিনেমা করার অফার পায়। আর এই সিনেমার নাম হচ্ছে অনন্ত ভালোবাসা। এভাবেই শাকিব খানের 2টি সিনেমার কাজ একসাথে শুরু হয়। আরো মজার ব্যাপারটি হচ্ছে, সবাই তো সুখী হতে চায় এর শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসার শুটিং আগে শেষ হয়। আর 1999 সালে অনন্ত ভালোবাসা ছবিটি মুক্তি পায়। আর এটি হচ্ছে শাকিব খানের প্রথম সিনেমা। এই অনন্ত ভালোবাসা দিয়ে বাংলাদেশের পাবলিক প্রথমবারের মতন শাকিব খানকে টিভির পর্দায় দেখতে পায়। মজার ব্যাপারটি হচ্ছে, শাকিব খানের প্রথম সিনেমা পারিশ্রমিক হচ্ছে মাত্র 5,000 টাকা। তখনকার সময় 5,000 টাকাই অনেক টাকা। এরপর পরবর্তীতে একের পর এক শাকিব খানের সিনেমা মুক্তি পেতে থাকে। এছাড়াও শাকিব খানের এতগুলো সিনেমা রয়েছে, তার সবগুলোর নাম বলাই যাবে না। ও শাকিব খান ও জিদের মধ্যে আপনি কাকে ভোট দেবেন তা কমেন্ট করে জানান। আমাদের কমেন্ট বক্স চেক করলেই বোঝা যাবে শাকিব খান সেরা নাকি জিৎ সেরা। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।